ভারতীয় ক্রিকেট টিমের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে ক্রিকেট দুনিয়ার রাজা বলে ডাকা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজের দুর্ধর্ষ দক্ষতা বারবার প্রমাণ করেছেন এই জনপ্রিয় ক্রিকেট তারকা। আজকের ভিডিওতে তুলে ধরছি এই জনপ্রিয় ক্রিকেট তারকা নিজ কণ্ঠে যে জনপ্রিয় গানটি গেয়ে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সো অল অফ মাই মিউজিক লাভার ফ্রেন্ডস, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1988 সালের 5ই নভেম্বর দিল্লিতে জন্ম বিরাট কোহলির। মাত্র 9 বছর বয়সেই ক্রিকেটে হাতে খড়ি। এরপর কোচ রাজকুমার শর্মার কাছ থেকে তিনি ক্রিকেটের নানা সূক্ষ্ম বিষয় শিখেছেন। এরপর ধীরে ধীরে ক্রিকেট দুনিয়ায় একের পর এক চমক প্রদর্শন করতে শুরু করেন বিরাট কোহলি। নিজের এজ গ্রুপ ক্রিকেটে দুর্ধর্ষ পারফর্ম করে বিরাট কোহলি ধীরে ধীরে ফার্স্ট ক্লাস ক্রিকেটের দিকে অগ্রসর হন। আর 2006 সালে দিল্লির জন্য নিজের ক্যারিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন তিনি। আর এই সময়ই তার বাবা প্রয়াত হয়েছিলেন। বাবার মৃত্যুর শোক সামলে এরপর তিনি কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামেন আর 90 রানের একটি দুর্ধর্ষ ইনিংসও উপহার দেন। আর এখান থেকেই স্বীকৃতি লাভ করতে শুরু করেন ভারতীয় দলের এই ক্রিকেট তারকা। 2008 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বিরাট কোহলির জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকেই তুমুল সাফল্য পান বিরাট কোহলি। এই সাফল্যই তাকে ভারতীয় দলে প্রবেশের পথকে আরও প্রশস্ত করে তোলে। আর বিরাট কোহলির অধিনায়কত্বেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত জয়লাভ করেছিল। এই বিশ্বকাপে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন তিনি। এরপর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আনা হয় তাকে। আর ওই একই বছর অর্থাৎ 2008 সালে ভারতীয় টিমে প্রবেশ করেন তিনি। 2008 সালের 18ই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেই কোহলির আন্তর্জাতিক ডেবিউ শুরু হয়েছিল। আর এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক রেকর্ডে তিনি হয়ে উঠেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের জনপ্রিয় তারকা। ক্রিকেটের পাশাপাশি সঙ্গীতকেও খুব ভালোবাসেন এই জনপ্রিয় ক্রিকেট তারকা। যদিও খুব বেশি গান গাইতে তাকে দেখা যায়নি, কিন্তু সঙ্গীতের প্রতি তার যে ভালো লাগা সেটা তার কণ্ঠের গানগুলি শুনলেই বোঝা যায়। 2016 সালে যখন ভারত এশিয়া কাপ টি-20-র জন্য বাংলাদেশ সফর করেছিল, তখন বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানে বিরাট কোহলি মাইক হাতে গাইলেন জো বাদা কিয়া ও নিভানা পারেগা। আর বিরাট কোহলির সঙ্গে এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশি গায়িকা ফাহমিদা নবী। আর একজন ক্রিকেট তারকার গানের কণ্ঠ যে এত সুন্দর হতে পারে তা না শুনলে ভক্তরা বুঝতেই পারতেন না। তো মিউজিক লাভার বন্ধুরা, বিরাট কোহলির কণ্ঠে এই জনপ্রিয় গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।